তুমি কি অনেক চেষ্টা করেও রিজিকে বরকত আনতে পারছো না? ব্যবসা শুরু করতে চাও কিন্তু ভয় পাচ্ছ? কোনো সিদ্ধান্ত নিলে ভালো হবে, কোন সিদ্ধান্ত নিলে খারাপ হবে সেটা বুঝতেই পারছো না? একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি সত্যিকারের ভরসা নিয়ে আল্লাহর কাছে সিদ্ধান্ত চেয়েছো বলো তো? অনেকেই ভাবে ইস্তেখারা মানে শুধু স্বপ্ন দেখা, কিন্তু সত্যিটা জানলে তুমি খুবই অবাক হয়ে যাবে। আজ আমরা জানবো রিজিক বৃদ্ধির শক্তিশালী কিছু দোয়া, ব্যবসায় বরকতের আমল, ইস্তেখারা করলে আসলে কি হয়, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচার কুরআনিক উপায়। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়েও দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজিক কার হাতে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা। আমরা ভাবি আমার ব্যবসা চলছে, চাকরি চলছে, দক্ষতা আছে, কিন্তু আসলে রিজিকের মালিক কে সেটা তো ভাবতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাই রিজিক বাড়াতে হলে প্রথমে সম্পর্ক ঠিক রাখতে হবে রিজিক দাতার সাথে। রিজিক বৃদ্ধির কিছু শক্তিশালী দোয়া হচ্ছে, প্রথমত ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দিবেন। সহিহ হাদিস, আবু দাউদ থেকে সংগ্রহীত। প্রতিদিন অন্তত ১০০ বার করে পড়ো আস্তাগফিরুল্লাহ। আর যদি তোমার চাওয়া পাওয়াটা খুব বেশি দৃঢ় হয়, খুব প্রবণতা হয় যে আমার লাগবেই, বা দোয়া কবুল হচ্ছে না অনেকদিন যাবত, বা এই জিনিসটা আমার খুব দ্রুত লাগবে, তাহলে ৫,০০০, ৭,০০০, ১০,০০০, ১২,০০০, ৮,০০০ যত বেশি করে পারো পড়তে থাকো। ইনশাআল্লাহ যত বেশি পড়বে তত তাড়াতাড়ি সফলতা পাবে। নাম্বার ২, দুরূদ শরীফ। যে ব্যক্তি নবীর ওপর দরুদ পড়ে আল্লাহ তার রিজিকে প্রচুর পরিমাণে বরকত দেন। বিশেষ করে পড়তে পারো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সব থেকে ছোট দরুদ। দরুদ পড়লে আমরা সবাই জানি আমাদের বলতে না পারা প্রত্যেকটা চাওয়া আল্লাহ পূরণ করে দেন। তারপরে তৃতীয় নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদিলিকা আম্মান সিওয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দিয়ে অন্যদের থেকে মুখাপেক্ষি হওয়া থেকে মুক্ত করো আমাকে। আচ্ছা, তুমি কি সিদ্ধান্তহীনতায় ভুগছো? তাহলে ইস্তেখারা করো। ইস্তেখারা শেখানো হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তিনি সাহাবীদের ইস্তেখারা এমনভাবে শেখাতেন যেমন কোরআনের সূরা শেখাতেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। আচ্ছা, ইস্তেখারা কিভাবে করবে? প্রথমত ২ রাকাত নফল নামাজ আদায় করবে। দ্বিতীয়ত তারপরে ইস্তেখারার দোয়া পড়বে। দোয়ার মূল অংশ, হে আল্লাহ, এই কাজটি যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয় তাহলে আমার জন্য সহজ করে দাও, আর যদি ক্ষতিকর হয় তাহলে তা দূরে সরিয়ে দাও এবং আমাকে উত্তম কিছু দান করো। একটি গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? ইস্তেখারা মানেই স্বপ্নে দেখা নয়। অনেক সময় আল্লাহ তাআলা মন শান্ত করে দেয়, রাস্তাগুলোকে সহজ করে দেয়, বাধাগুলোকে সরিয়ে দেয়, অথবা কঠিন কাজটিকে সহজ করে দেয়। এটাই হচ্ছে ইস্তেখারার ফল। উদ্যোক্তাদের জন্য বিশেষ নসিহত। তুমি ব্যবসা শুরু করছো বা নতুন কিছু করতে চাচ্ছ, প্রথমত আগে ২ রাকাত নামাজ পড়ো। দ্বিতীয়ত ইস্তেখারা করো। তৃতীয়ত পরামর্শ গ্রহণ করো এবং চতুর্থত আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। আল্লাহ কোরআনে বলেছেন, আর যখন সিদ্ধান্ত নিয়ে ফেলো তখন আল্লাহর ওপর ভরসা করো। সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াত। একটি বাস্তব ঘটনা তুলে ধরি তাহলে। এক ভাই ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছিলেন, বারবার লস হচ্ছিল। তিনি ৭ দিন ইস্তেখারা করলেন এবং ৭ দিন শুধু অনর্গল ইস্তেগফার পাঠ করতে থাকলেন। সে পার্টনারশিপে ঢুকতে চাচ্ছিলেন, হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। তিনি কষ্ট পেলেন, কিন্তু কয়েক মাস পর জানলেন ওই ব্যবসাটা বড় লস করেছে। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ। কখনো কখনো যা পাই না সেটাই আমাদের জন্য রহমত এবং বরকতময়। জীবনে বরকত চাইলে ৫ ওয়াক্ত নামাজ পড়ো ঠিক মতো।
ইস্তেগফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, ইস্তেখারা করো এবং হারাম থেকে বেঁচে থাকো। রিজিক শুধু টাকা না, শান্তি, সুস্থতা, পরিবার সবই হচ্ছে রিজিক। তুমি কি সত্যিই চাও তোমার রিজিকে বরকত আসুক? তাহলে আজ থেকেই শুরু করো ইস্তেগফার, দরুদ এবং ইস্তেখারা। আর পূর্ণ ভরসা রাখো আল্লাহর ওপর এবং মনে রেখো আল্লাহ যখন দেন তখন কেউ আটকাতে পারে না। তাই কখনো হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, চাইতেই থাকতে হবে। কারণ আমাদের শুধু একটিই দরজা চাওয়ার জন্য, দ্বিতীয় কোনো দরজা নেই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।